গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন দিনে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। ছেলেটাকে ঘুম থেকে তুলছি কারণ ও যাবে স্কুলে। সকালবেলাটা এইরমভাবেই আমাকে তুলতে হয়। ওর বাবা দুদিন ধরে টাস্ক দিচ্ছিল, কিন্তু আজকে বাচ্চা ছেলে না, একটুখানি ঘুম থেকে উঠতে দেরি করেছে। কি করবে, বয়সটা তো আর বেশি নয়, আমরাই উঠতে চাই না সকালবেলা। তারপরে ওর টিফিনটা আমি গুছিয়ে দিলাম আর এখানে কমপ্ল্যানটা গুলে নিয়ে রেডি করে দিয়েছি। আমার সোনাবাবুটা নিজে নিজে কমপ্ল্যানটা খেয়ে নেবে বললো। ঠিক আছে, ও তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা। ওর বাবা আজকে ওকে দিতে গেল, আমি বললাম যে আমি যাব ওর সাথে, কিন্তু হলো না। যাই হোক, ওরা বেরিয়ে গেল, আমি এখানে তাড়াতাড়ি করে কাজটা করে নেবো। এরপর ও বেরিয়ে যাওয়ার পর আমি আগে এখানে বাসি কাজগুলো তো সেরে নিয়েছিলাম, কিন্তু বিছানা গোছানো, স্নান করা, রান্নার জোগাড় জাতি এগুলো বাকি আছে। ঘড়িতে বাজে 6টা 15। এরপর আমি এই কাজগুলো করে নেবো। আজকে আর তোমাদের বিছানা ঝাড়াটা দেখালাম না। এই দেখো, বিছানাটা টান টান করে গুজে নিয়েছি। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এই খেলাটা। এটা বানিয়েছে আমার পাপু সোনা, এরোপ্লেন। খুব জোরে জোরে যায়, যেটা আমরাও ছোটোবেলায় খেলা করতাম। তো যাই হোক, এইটা বানানো ওর পাপাই ওকে শিখিয়ে দিয়েছে। এরপর দেখো, এই গল্পের বইগুলোই কিনেছিলাম। সেদিনকে যে গিয়েছিলাম, আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, সেই বইগুলো দেখিয়ে দিলাম, গল্পগুচ্ছ আর আশাপূর্ণ দেবীর আর একটা গল্প। এরপর দেখো, আমি এখানে চলে যাব, ফ্রেশ হয়ে একেবারে তোমাদের সাথে চলে আসছি। এই যে আমি বেরিয়ে দেখলাম তোমাদের দাদাভাই পাপানকে স্কুলে দিয়ে চলে এসেছে। যাই হোক, চলে এসছে মানে এখন বাজে 7টা 10। তোমাদের আর ঘড়িটা দেখালাম না। এরপর আমি এই ঘরটাও গুছিয়ে ফেলেছি, সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। এই দেখো, এই ঘরে আয়না দিয়েও তোমাদের একবার দেখিয়ে দিলাম নিজেকে আয়নায় বেশিবার দেখি নাই, সকালটুকু যেটুকু দেখা যায়। এরপর আমি এখানে বাঁধাকপিটা বার করে রেখেছি। তারপর ভাবলাম কড়াইশুঁটিটা ছাড়িয়ে ফেলি। তো কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে, আর এখানে বার করে রেখেছি বিট গাজর, এগুলো ফ্রিজ থেকে। এরপর আমি পুজো করতে চলে এলাম। দেখো, আগে এখানে ঠাকুরের বাসনগুলো তুলে ধুয়ে নেবো, তারপরে আমার গপু সোনাকে তুলে নিয়ে এদিকে করে তারপরে পুজোটা করব। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এত বছর হয়ে গেল ইউটিউবে আছি, কখনো আমি তোমাদের সাথে আমার পুজো শেয়ার করা দেখাইনি। এমনি ঠাকুর পুজো হয়ে গেলে সেটাই দেখিয়েছি, কারণ আমি চাইনি কখনো যে আমি ইউটিউবেতে আমি কিভাবে পুজো করি সেটা আমি দেখাই। চলো, আজকে আমি ভিডিওটা দিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু আমি ভিডিও দেব। আর যদি কেউ বারণ করো তাহলে আমি আর দেবো না। আজকে আমার এখন পুজোটা কমপ্লিট হয়ে গেল। এই দেখো, সমস্ত পুজো হয়ে গেছে। কেমন লাগছে আমার ঠাকুরগুলোকে কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, তোমরা কমেন্ট কী করবে আমি জানি না, আমার লক্ষ্মী ঠাকুরটাকে ভালো করে দেখবে তোমরা, কেমন লাগছে সেটা কিন্তু জানো। আমার লক্ষ্মী ঠাকুরের মুখটা খুবই মিষ্টি, দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে। মায়াবিনী একটা চোখ, কত সুন্দর। মানে আমি যখন পুজো করতে যাই না, আমি কতক্ষণ ধরে বসে তাকিয়েই থাকি।
এরপর আমি এখানে তুলসী তলায় ধূপ দিয়ে দিয়েছি। এরপর আমি ছেলের জলটা এখানে বসিয়ে দিয়েছি, ও বেলায় চান করবে বলে। তারপরে আমি এবার রান্নার দিকে যাব। চলো দেখতে থাকো ভিডিওটা। এরপর আমি এসে আগে দুধটা জাল দিয়ে দিলাম। তারপরে এখানে টিফিনে বানাবো বিট গাজরের তরকারি, আর ডাল সেদ্ধ তো হয়েই গেছে দেখতে পেলে, আর শাকটা কেটে আমি বসিয়ে দিলাম। আজকের ভাতের আইটেমে ছিল ভাত, লাল নোটে শাক ভাজা, মুসুরির ডাল, মাছ ভাজা আর দই, সাথে স্যালাড। আর বেলা এসে আমি আরও দুটো পদ রান্না করব, সেটা তখনই দেখাচ্ছি। এরপর আমি বেরিয়ে গিয়েছিলাম ছেলেটাকে স্কুল থেকে আনতে। ঠান্ডাটা লাগছে, যদি আবার শালগায়ে না দিই তাহলে আরোই ঠান্ডা লাগবে। তো বেরিয়ে পড়লাম। এরপরে একদম ঘরে চলে এসেছি। এই জাস্ট এলাম স্কুল থেকে, এখনও পর্যন্ত মানে এই জাস্ট ঢুকলাম। আর রাস্তাতে ভিডিও করতে পারিনি, কেননা রাস্তায় প্রচণ্ড জ্যাম, আর টোটোয় উঠে তো ছেলেকে নিয়ে বসতে বসতে এরম করতে করতে আসা হয় না ভিডিও করতে। চলো এরপর আমি স্কুলের কাজগুলোকে দেখে নিই, ওকে চেঞ্জ করি, খাবারটা খাওয়াই, তারপরে একেবারে আসছি ফ্রি হয়ে। এখন বাজে ডট 9:45। চলো পরে আসছি। কিছুটা রান্না এখনও বাকি ছিল, সেই রান্নাটা কমপ্লিট করছি। যেমন আলু ভাজবো, গুঁড়ো আলু ভাজা, গুঁড়ো আলু ভাজবো, আর হচ্ছে সব কটা মাছের ঝাল করবো। খুব তাড়াহুড়োর চোটে তো বেরিয়ে গেছিলাম, কটা বাজে তখন 8:25 বেরিয়ে গিয়েছিলাম, 9টায় ছুটি, সেই কারণে। আর এখন বাকি মাছগুলো ভেজে ঝাল করছি সেই জন্য। আর ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি মুসলি, আর আমি একটু চা করছি, চা দিয়ে মুড়ি খাবো, আর একটুখানি বিট গাজরের তরকারি আছে সেটা খাবো। চলো, তোমাদের দাদাভাই টিফিনে তো করে দিয়েছিলাম আজকে বিট গাজরের তরকারি আর রুটি। রুটিটা যদিও আমি করি না, আর এখন করে খেয়ে দিয়ে তারপরে আসছি। 11টা বাজে, আমার সমস্ত রান্না কমপ্লিট। এটাও বাড়িতে দিয়ে চলে আসি। আর এই যে মাছের ঝাল আর ডাল। এখন একটু বসে টিভি দেখবো, কেননা এখনও পড়তে আসেনি। আগে পড়তে আসলে তারপরে পাপানকে আর আরুকে পড়াবো। চলো আজকে তোমাদের সাথে একজনের সাথে পরিচয় করিয়ে দেবো, আমার স্টুডেন্ট। চলো আমি একটু টিভি দেখে নিই ততক্ষণে। 11টা বাজতে 5 মিনিট বাকি আছে, ও হয়তো 11টায় ঢুকবে। চলো পরে আসছি। পড়তে চলে এসেছে আমার ছোট্ট ছাত্রী, দেখে নাও। এটা হচ্ছে আরু, এটা হচ্ছে আরু। কিসে পড়ে ওকেই জিজ্ঞাসা করে নাও, তুমি কিসে পড়ো? তোমার নাম কি? আচ্ছা, তোমার মায়ের নাম? বাবার নাম? আচ্ছা, আর একজন এখানে পড়াশোনা করছে, তোমার নাম যা বলে দাও। আচ্ছা, তুমি পড়াশোনা করছো? এবার পড়িয়ে নিই তাড়াতাড়ি করে, অনেকটা দেরি হয়ে গেছে, ও আস্তে আজকে একটু দেরি করেছে। চলো পড়িয়ে নিই। কিছু বলবে? টাটা করে দাও। টাটা। স্নান করিয়ে দিয়ে আগে, জল তো ছাদে বসিয়ে রেখে গেছিলাম, তোমাদের সকালেই দেখিয়ে দিয়েছি। সেটাকে আগে চান করাই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তুমি তাড়াতাড়ি ছাদে যাও, জলটা নিয়ে আসি, তারপরে আসছি খাওয়া দাওয়ার সময়। আর আজকে কী কী রান্না হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি, একটু আগে স্কিপ না করে দেখলে অবশ্যই জানতে পারবে। চলো আজকে এরকমভাবেই আমি ডেইলি ব্লগ শেয়ার করব। যদি ভালো লাগে পাশে থেকো আর সঙ্গে থেকো। এরপর অনেকক্ষণ পর এলাম, বিকেলবেলা সেই ছাদেতে চলে এসেছিলাম। বাজে তখন ঘড়িতে 4:10। আমি তো রেডি হয়ে চলে এসেছি চুলটু নাচড়ে একেবারে বিকেলবেলা। আর ছেলেটা এখানে প্যাড গ্লাভস পরে নিচ্ছে, এরপর ব্যাটিং করবে। পর থেকে আর তোমাদের সাথে আসা হয়নি। আর আজকে বিকেলবেলা যে স্টুডেন্টটা পড়ে সেও আজকে আসেনি, কারণ সে ঘুমিয়ে পড়েছিল। তো আমি ভাবলাম যে সন্ধেবেলায় আসবে, কিন্তু তার মা বলে গেল যে ঘুমাচ্ছে, সেই কারণে আসেনি। তো আমি তো রীতিমতো পাপানকে পড়াতে বসে গিয়েছি, এখনও পড়ছে যদিও বা। এখন বাজে ডট 7:45। তো আমি এবার উঠে যাবো, রান্না করব। আজকে রাত্রিবেলা রান্না করব রুটি আর বাঁধাকপির তরকারি, আর সাথে একটু সুজিটা সন্ধ্যাবেলায় করেছিলাম, মাকে দিয়েছি সুজি, ওই সুজিটা একটু রাখা আছে। আর রাত্রিবেলা রুটি আর বাঁধাকপির তরকারিটা দিয়েই খাওয়া হবে। আমরা মা ছেলেতে মিলে সন্ধ্যাবেলা কিছুক্ষণ মজা করলাম, তোমাদের সেই পিকচারগুলো দিয়ে দিচ্ছি, দেখে নিও। আগের ভিডিওগুলো কমেন্ট করোনি, ভিডিও ভালো লাগলেও কমেন্ট করো, আর যদি ভিডিও না ভালো লাগে সেটাও কমেন্ট করো। যদি কোনো নতুন নতুন তোমাদের কাছে আইডিয়া থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, যে এইটা করলে এইটা ভালো হবে, এইটা করলে এইটা ভালো হবে, সেরকম কমেন্ট। চলো আজকের মতো এই পর্যন্তই, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যায়।